সিপিএম এর চুরি ধরেছিল বালু ও আমার প্রিয় ছেলে দরাত সার্টিফিকেট মমতার। রেশন দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে কাটিয়ে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট। হাবড়ায় মঙ্গলবার বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বলেন কথা। মাননীয় আরো বলেন তার মন্ত্রিসভায় বালু অনেক ভালো কাজ করেছে, আর কেউ ভালো কাজ করেনি। বিরোধীরা চক্রান্ত করে বালুকে ফাঁসিয়েছে। রেশন দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেশন দুর্নীতি কাণ্ডে বালুর কোনো দোষ ছিল না। সিপিএম কে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন সিপিএম পার্টি 1.5 কোটি লোকের নাম ঢুকিয়েছিল। সিপিএম এর চুরি ধরেছিল বালু। বালুর হয়ে ব্যাট করে কি বলেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। পাল্টা বালুকে কটাক্ষে সুরে সুকান্ত মজুমদার বলেছেন, ট্রাকে ট্রাকে ভরে ভরে কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে। ট্রাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে। ট্রাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বালু নিশ্চয়ই সাজিয়ে কালীঘাটে অনেক কিছু দিয়েছে, সেই কারণে মাননীয় এসব বলছেন। ভালো কেউ নেই এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত। বালুর সঙ্গে বাকি যে বাহিনী তৃণমূলের, তাদের মারফত কে টাকা দিয়েছে এ নিয়ে তো বালুর অডিও ভিডিও সবই আছে। প্রসঙ্গত 2011 থেকে 2021 টানা 10 বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2021 সালে কিছুদিনের জন্য বনমন্ত্রী হন। তারপর 2023 সালের অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বালু। তদন্তকারীদের দাবি ছিল রেশনের আটা ও গম খোলা বাজারে পাচার করে কয়েক হাজার কোটি টাকা বালু নিয়েছে। এই মামলায় প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। বাকিবুরের সূত্র ধরেই জ্যোতিপ্রিয়র নাম আসে রেশন দুর্নীতি কাণ্ডে। 14 মাস তিনি জেল খেটেছেন। গ্রেপ্তারির পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন। 2024 সালে ফেব্রুয়ারিতে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। দীর্ঘ টালবাহানার পর 2025 সালে জামিন হয় বালু। তারপর থেকেই তিনি আস্তে আস্তে সক্রিয় রাজনীতিতে ফিরতে থাকেন। তারপর থেকেই দলে তার গুরুত্ব বাড়তে থাকে। একাধিক দায়িত্ব পেয়েছিলেন হাবড়ার এই বিদায়ী বিধায়ক। আমরা দেখেছিলাম পরিষদীয় দলের বৈঠকেও জ্যোতিপ্রিয়র গ্রেফতারির বিরুদ্ধে কার্যত গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের বিধানসভা ভোটে জ্যোতিপ্রিয়কে পুরনো কেন্দ্র হাবড়া থেকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে হাবড়া কেন্দ্রে নতুন কোনো মুখ পেলেন না মাননীয়া, নাকি ভোট ব্যাংক বাঁচাতে পুরনো মুখেই আস্থা রাখলেন মাননীয়া। নির্বাচনে বালুকে পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে অনেক প্রশ্ন বিতর্ক চলতেই থাকে। হাবড়ার ভোটাররা কি করবেন, কাকে ভোট দেবেন, উত্তর জানা যাবে আগামী 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।